আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম। আমি এসেছি আপনাদের নিয়ে বীজগণিতিক রাশি। আমরা গতদিন শিখেছি বীজগণিতিক রাশি যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কটা ছিল সূত্র এবং কমন নেওয়ার। আজকে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ শিখব, যে উৎপাদকের বিশ্লেষণের হচ্ছে মিডল টার্ম অংশ শিখব আজকে আর কি। এখন আমরা চলে আসি ব্ল্যাকবোর্ডে। আমরা কালকে শিখছিলাম যে কমন, তারপরে হচ্ছে সূত্র। প্রথমত কমন যায় কিনা, দ্বিতীয়ত সূত্র হয় কিনা, আর এখন বসে মিডল টার্ম। এখন শিখবো আমরা কি মিডল টার্ম। এখন মিডল টার্ম হচ্ছে মধ্যবর্তী বিশ্লেষণ। এখন একটা অঙ্কের প্রথমত আমরা বেসিক, যেহেতু আমি বেসিক থেকে শেখাচ্ছি সেহেতু বেসিক থেকে শেখাই। দেখো প্রথমত একটা অঙ্কটা হচ্ছে এমন, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5। এখানে কি যায় না, কমন যায় না, সূত্র হয় না। এখন সূত্র যদি না হয় তাহলে আমরা দেখবো যে হচ্ছে মিডল টার্ম হয় কিনা। আচ্ছা, যেহেতু মিডল টার্ম মানে হচ্ছে মধ্যবর্তী বিশ্লেষণ, আমাদের কি কোন পদটা বিশ্লেষণ করা হবে? এই মাঝের যে পদটা, এই পদটাকে বিশ্লেষণ করা হবে। এই পদটা বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে এর সামনে যে সহগ থাকবে 1 আছে, আর এই 5, 1 আর 5 কী হবে? গুণ হবে। তার মানে 1 × 5 = 5। এখন তাহলে 5 হলো। এবার 5কে কতভাবে সাজানো যাবে? 5 একে 5, তাহলে 5 × 1 = যদি আমরা কি করি, এটাকে যদি আমরা কি করি যোগ করি 6 হবে। তার মানে আমাদের এই 6 মিলাতে হবে। তার মানে আমরা যদি এমন করি x + 5x, তাহলে কি আমরা 6 হয় না? x + 5x, এটা কি 6 হয় না? হ্যাঁ 6 হয়। তার মানে আমরা কীভাবে কী করবো, সামনের যে সহগ আছে আর পিছের যে সহগ আছে, এই সহগদ্বয় কী করবো আমরা? গুণ করব। গুণ করার পরে সেটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? সেটাকে আমরা ক্ষুদ্র অংশে বিভক্ত করব। আচ্ছা, সেগুলো আমি লসাগু নির্ণয় করে তার হচ্ছে লসাগুর যে গুণিতক থাকে, এই গুণিতক দ্বয় যদি আমি যোগ করে মাঝের যে পদ, এই পদটা মিলাতে পারি তাহলেই সম্ভব। এটাই হচ্ছে নিয়ম। তাহলে x² + 5x + x + 5, এখানে কি কমন যায়? x কমন যায়। আসলে x + 5, 1 কমন যায়, x + 5। তাহলে এদের মধ্যে কমন যায় কি? x + 5 কমন যায়। x + 5 কমন নিয়ে নিলাম, বাদ বাকি থাকা হচ্ছে x + 1। এটাই অ্যান্সার। তার মানে বিষয়টা হচ্ছে কেমন, আমরা প্রথম থেকে আবার সারমর্মে আসি যে আমার বিষয়টা কি করতে হবে। বোর্ড বইয়ের অঙ্ক হচ্ছে আমরা 9 থেকে 15 পর্যন্ত করব। 9 থেকে 15 পর্যন্ত অঙ্ক করব। এখানে অঙ্ক আছে হচ্ছে 2টা 4টা 6 7টা, এখানে অঙ্ক আছে 7টা। আজকে আমরা 7টা অঙ্কের সমাধান করব। 7টা অঙ্কের ভিতরে প্রথম অঙ্কটা হচ্ছে 9 নম্বর, x² + 30x + 36। আচ্ছা, এখন এটা কি করা যায়? প্রথমে কি আছে? 1 আছে, আর এখানে কি আছে? 36 আছে। তাহলে 36 × 1 = কত? 36। 36কে ভাঙা যায় কত দিয়ে? 2। আবার কত দিয়ে ভাঙা যায়? 2 দিয়ে করা যায়। আচ্ছা, তাহলে কত করা যাচ্ছে? 4 নাম 36। এখানে আরও করা যায়, কিন্তু আমরা এখানে করে করে দেখবো যে আমাদের কী করতে হবে? যোগ করে মিলাতে হবে। তার মানে এটা কত হয়? 4 হয়। তাহলে 4 × 9 করলে কত হবে? 36 হবে। 4 × 9 করলে 36 হবে। তার মানে আমি যদি +4 + 9 করি তাহলে কত হচ্ছে? 36 হচ্ছে। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমার কতটুকু করতে হবে, মানে আমি এইটার কতটুকু কি করব, তার উৎপাদক তৈরি করব। এখন এটা গুণ করলে কত হবে? 4 হবে। তার মানে 4 + 9 করলে কত হবে? 30 হবে। আচ্ছা, তার মানে এখন আমরা এখানে করতে পারি কি? 9x + 4x + 36। এটা কি করছি আমরা? সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, এই জন্য কি করছি আমরা? দুইটাই প্লাস ব্যবহার করছি। না হলে কি করতে হবে? দুইটাই প্লাস, না হলে দুইটাই মাইনাস ব্যবহার করতে হবে। এখন দেখতে হবে এইটা কি, এইটার চিহ্নটা কি, এই ভিতরে যে আছে তার চিহ্নটা কি। এর চিহ্নটা দেখছি আমরা কি? প্লাস, এই জন্য দুইটার কি করব? প্লাস করব।
তাহলে কি আমরা এক্স কমন নিই, এক্স প্লাস 9, 4 কমন নিই, এক্স প্লাস 9 কী হবে, আমরা এক্স প্লাস 9 কমন নিলাম, বাদ বাকি থাকে এক্স প্লাস 4। আচ্ছা, বোঝা গিয়েছে? এটা ডিটেলসে আলোচনা, আমি আরও ডিটেলসে আলোচনা করব। এখন তারপরে অঙ্কগুলো চলে আসি, আগে অঙ্কটা সমাধান করে তারপরে আমি সংক্ষিপ্তে যত সংক্ষিপ্ত করা যায় সেটা শিখিয়ে দিব। 10 নম্বর, আর 10 নম্বর অঙ্কটা হচ্ছে x⁴ x² মাইনাস 20। এখানে দেখো যে এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে এর সামনে কি আছে, প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, তাহলে কি হচ্ছে আমার মাইনাস, কি হচ্ছে আমার মাইনাস। তাহলে আমার কি করতে হবে, অবশ্যই কি করে মেলাতে হবে, যে আমার যে উৎপাদকগুলো হবে সেই উৎপাদকগুলো কি করতে হবে, যে কোনো কি করতে হবে, একটা মাইনাস ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন কত হয়েছে আমার 90 হয়েছে, তাহলে কত হবে, 5 দিয়ে যায় একবারে, 4 5 20 হয়। এখন 20 এর ভিতরে একটা প্লাস একটা মাইনাস ব্যবহার করতে হবে, একটা প্লাস একটা মাইনাস ব্যবহার করতে হবে। এখন দেখি এই বড়টার চিহ্ন, মানে এখানে সামনে যদি এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার চিহ্ন, যে এর ভিতরে বড়টা কোনটা, 5 আর 4, 4 মধ্যে বড়টা হচ্ছে 5, এই জন্য -5x আর +4x মাইনাস +5x মাইনাস 4x মাইনাস 20। এখন বিষয়টা হচ্ছে এর সামনে কি প্লাস চিহ্ন আছে, এখন আমরা এই দুইটা গুণ করার পরে কি হয়েছে, মাইনাস হয়েছে, যেহেতু মাইনাস হয়েছে তাহলে একটা প্লাস একটা মাইনাস ব্যবহার করতে হবে। এখন এইটা কি ভিতরে যেটা মাঝখানে যেটা আছে সেটা যদি চিহ্ন থাকে কি প্লাস থাকে, যদি ভিতরে যে চিহ্নটা মানে মাঝখানে যে পদটা আছে সেই পদটা যদি কি থাকে প্লাস থাকে, তাহলে বড়টার চিহ্ন প্লাস দেবো আর ছোটটার চিহ্ন মাইনাস দিব। এক্স কমন গেল, এক্স প্লাস 5 হয়, -4 কমন গেল, এক্স প্লাস 5, এক্স প্লাস 5 এক্স মাইনাস 4, এটাই অ্যান্সার। এখন আমরা চলে আসি 11 নম্বরতে। দেখো 11 নম্বরটা হচ্ছে a² মাইনাস 30a প্লাস 16। এখন এটা সামনে কি আছে, প্লাস আছে, সামনে কি আছে, প্লাস আছে, তাহলে কত, 1 আর এই 1 আর হচ্ছে 216 গুণ করলে 216 হয়। 216কে যদি আমরা কি করি, বিভক্ত করি, কত নম্বর এটা, 11 নম্বর। 216কে যদি আমরা বিভক্ত করি তাহলে 18 × 12 যদি করি তাহলে 216 হয়। আর কি আছে, এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে আমার কী করে মিলাতে হবে, প্লাস করে মিলাতে হবে। তাহলে আমাকে দুইটাই প্লাস থাকে, তাহলে 18 + 18 + 12 = 30। এখন তাহলে আমার হয়ে যাচ্ছে, তাহলে কি প্লাস করে মিলাতে হবে, তাহলে প্লাস মানে কি, হয় দুইটাই প্লাস না হলে দুইটাই মাইনাস ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো তাহলে a² মাইনাস 18a মাইনাস 12a, তাহলে বোঝা গেছে এর সামনে প্লাস এর সামনে প্লাস, তার মানে যদি প্লাস থাকে তাহলে আমাকে কী করতে হবে, দুইটাই প্লাস না হলে দুইটাই মাইনাস করতে হবে। কিসের উপর ডিপেন্ড করবে, এই সংখ্যাটার উপর ডিপেন্ড করবে এর সামনে কি আছে। তাহলে a কমন গেল, a মাইনাস 18 মাইনাস 12 কমন গেল, a মাইনাস 18। এখন a মাইনাস 18 আর থাকে হচ্ছে a মাইনাস 12, এটাই অ্যান্সার। আমরা 12 নম্বরেতে চলে আসি। নম্বর a⁴ মাইনাস a⁴ মাইনাস 2। এখন a⁴ a⁴ প্রথমত মিডল টার্ম চিনার বিষয়গুলো কি কি, মিডল টার্ম আমরা কিভাবে চিনব, এটা যে মধ্যবর্তী বিশ্লেষণ হবে এটা আমরা কিভাবে, এটা যে মিডল টার্ম হবে এটা আমরা কি করে বুঝবো, এর শর্ত কি কি। মধ্যবর্তী বিশ্লেষণ হওয়ার শর্ত হচ্ছে, প্রথম শর্ত যে মিডল টার্মের শর্ত, মিডল টার্মের শর্ত 1 নম্বর, সামনে যা ঘাত থাকবে,
পাওয়ার থাকবে অর্ধেক থাকবে। প্রথম শর্ত, মিডল টার্মের প্রথম শর্ত হচ্ছে সামনে যে ঘাত থাকবে, সামনে যে ঘাত থাকবে সেই ঘাতের পাওয়ার কি হবে, তার অর্ধেক হবে। এখন এখানে আছে কত, 8/2 = 4, তার মানে এখানে যে ঘাত থাকবে এর পাওয়ার থাকবে তার অর্ধেক। যদি এটা না থাকে তাহলে মিডল টার্ম কখনো সম্ভব না। মিডল টার্মের প্রথম শর্ত এবং শেষ শর্ত সেটা হচ্ছে এখানে যে ঘাত থাকবে সেই ঘাতের অর্ধেক থাকবে এখানে। এখন তাহলে এটার কি হবে, দেখো এটা হচ্ছে সামনে কি আছে, প্লাস আছে, এটা সামনে কি আছে, মাইনাস আছে। তাহলে 2 একে 2 কে ভাঙা যায়, তাহলে কি করে মিলাতে হবে, মাইনাস করে মিলাতে হবে। প্রথমত কথা মাইনাস করে মিলাতে, 2 একে 2, তার মানে একটার মাইনাস একটা প্লাস। এখানে কি চিহ্ন আছে, এখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে বড়টার চিহ্ন কি হবে মাইনাস, ছোটটার চিহ্ন প্লাস, ইকুয়াল টু কি হবে -1। তাহলে -1 a to the power 8 minus 2a to the power 4 plus 1a to the power 4 minus 2। তাহলে a to the power 4 কমন যায়, তাহলে a to the power 4 minus 2, এখানে কি কমন যায়, এখানে 1 কমন যায়, a to the power 4 minus 2। তাহলে এখানে কি হয়, a to the power 4 minus 2, এখানে a to the power 4 plus 1, এটাই आंसर, এখানে সূত্র হয় না। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে মিডল টার্মের প্রথম শর্ত হচ্ছে সামনে যে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে মাঝে তার অর্ধেক ঘাত হবে, অর্ধেক ঘাত থাকবে, সামনে তার অর্ধেক ঘাত থাকবে, মাঝে তার অর্ধেক ঘাত থাকবে, সামনে যে ঘাত থাকবে তার ঘাতের অর্ধেক থাকবে তার মাঝে। ওকে, তাহলে আমাদের এটা সমাধান হলো। এখন আমরা চলে আসি হচ্ছে 13 নম্বরে, x² 30x। আচ্ছা, 50 ইন্টু কত আছে, 650 আছে, আমাদের সামনে কি আছে, প্লাস আছে, এখানে কি আছে, মাইনাস, তাহলে কী করে মেলাতে হবে, মাইনাস করে মেলাতে হবে। আচ্ছা, এটাকে ভাঙা যায়, এটাকে 50 দিয়ে ভাগ করা যায়, যদি 50 দিয়ে ভাগ করা যায় তাহলে 13 হবে। তাহলে কী করে মেলাতে হবে, মাইনাস করে মেলাতে হবে, তাহলে -50 প্লাস 13 ইকুয়াল টু -37। তার মানে কি, মাইনাস কিসের জন্য এটা দিলাম, বড়টা চিহ্ন দিলাম, তাহলে এখানে কি আছে, মাইনাস আছে, এই জন্য x² - 50x প্লাস 30x। এটা কি করা যায়, x কমন নেওয়া যায়, তাহলে x - 15 50 আর 30 কমন, x - 50, এখানে x মাইনাস x প্লাস, এটাই। আচ্ছা, 14 নম্বরে আসি। 14 নম্বরটা হচ্ছে এখানে এটা এবং এটা যদি গুণ করি তাহলে কি হবে, আমরা এখানে এটা, তারপর আমরা মিডল টার্মের প্রথম শর্তে ই করা কিনা দেখব। তাহলে কত আছে, 4 ইন্টু 81 করা যায়, তাহলে না 324 হবে। 324কে যদি আমরা কি করি, যদি হচ্ছে আমরা কি করি, সেটা হচ্ছে 9 ইন্টু 36, 9 ইন্টু 36 করি, তাহলে হয়ে যাবে হচ্ছে 324 হয়ে যাবে। তার মানে এখন দেখবো এর সামনে কি আছে, প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, তাহলে আমরা কী করে মিলাতে হবে, অবশ্যই মাইনাস করে মিলাতে হবে। যদি মাইনাস করে মিলাতে হয়, সামনে এইটা চিহ্নটা দেখবো, তাহলে দুইটা হচ্ছে 36 হচ্ছে আর হচ্ছে 9 হচ্ছে, তাহলে বড়টার চিহ্ন মাইনাস, ছোটোর চিহ্ন প্লাস, ইকুয়াল টু, ঠিক আছে, ক্লিয়ার। আমরা তাহলে কি করব, 4x² x to the power 4 4x to the power 4 x² প্লাস 9x²,
এখানে কি কমন যায়? অবশ্যই 4x² কমন যায়। 4x² কমন, x² মাইনাস 9, শুধু 9। এখানে কি কমন যায়? 9 কমন যায়, তাহলে x² মাইনাস 9। 4x² প্লাস 9, 4x² মাইনাস 9 শুধু হচ্ছে x² মাইনাস 9 আর x², 4x² প্লাস 9। এটা ভিতরে সূত্র হয় ফোর x² প্লাস 9, তাহলে x প্লাস 3, x মাইনাস 3, 4x² প্লাস 9, এটাই অ্যান্সার। তাহলে আমরা এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে অবশ্যই আমরা আমাদের পরবর্তী অঙ্কর জন্য অপেক্ষা করুন। আপনাকে ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।